হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, টাকা নিয়ে বাইরের লোক বসাচ্ছে রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী আমলাদের ভর্ৎসনা মমতার কোপে সুজিত। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, ভোটে জেতার পর থেকে একেবারে অ্যাকশন মোডে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে আরও একবার তারই প্রমাণ পাওয়া গেল রাজ্যের মন্ত্রী আমলাদের নিয়ে করা এক রুদ্ধতার বৈঠকে। এদিনের ওই বৈঠকে একেবারে রণংদেহী মূর্তিতে ধরা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু হঠাৎ কেন এমন নিজের মন্ত্রী আমলাদের ওপরই চটলেন মুখ্যমন্ত্রী? জানা যাচ্ছে ইদানিং শহরের একাধিক জায়গায় সরকারি জমি, রাস্তাঘাট জবরদখল করে বসিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যের বাসিন্দাদের। আর এই খবর কানে আসতেই এদিন মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এদিনে বৈঠকে একেবারে স্পষ্ট কথায় মুখ্যমন্ত্রী বলেছেন, এক শ্রেণীর নেতা আর পুরসভার কিছু কর্মী সহ বেশ কয়েকজন অফিসার টাকা নিয়ে রাজ্যের মধ্যে বাইরের লোক বসাচ্ছেন, কিন্তু আমলারাও এই কাজে জড়িত রয়েছেন বলে তার অভিযোগ। সূত্রে খবর, এখানে বাইরের লোক বলতে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন ভিন রাজ্যের লোকেদের। আর এর ফলে রাজ্যের আইডেন্টিটি নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কারণ বাংলার রাস্তাঘাট জবরদখল করে যারা বসে পড়ছেন তারা কেউই বাংলার মানুষ নন, যার ফলে বাংলা জুড়ে জবরদখল চালাচ্ছে ভিন রাজ্যের আবাঙ্গালি মানুষরা। শুধু তাই নয়, তারা বৈধ নিয়মকানুন মেনেও থাকছে না বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে এদিনের এই রুদ্ধতার বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি সুজিত বসু সহ আরও অনেকের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন। এই কথা প্রসঙ্গে এদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকেও কৈফিয়ত চেয়েছেন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে যে তাদের ব্যর্থতা রয়েছে তাও খোলাখুলি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন বৈঠক চলাকালীন তীব্র অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেও নিশানা করেছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, নতুন করে যাদের বসানো হচ্ছে তারা সব বাইরের লোক। প্রথমে একটা চাল লাগাচ্ছে, তারপর 4টে হকার বসিয়ে দিচ্ছে, একটা ভেন্ডারের 6টা দোকান দখল করে নিচ্ছে বাংলাটাকে। এর ফলে রাজ্যের রাজত্বের বা রাজস্বের ব্যাপক ক্ষতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের রাজস্ব থেকে 5টা রাজ্যের লোক এক খরচ বইতে হচ্ছে। তাই এদিনের বৈঠকে পুরমন্ত্রী হাকিমের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এসবের জন্য তোমরা দায়ী। তবে যত দ্রুত সম্ভব এই সমস্যার নিষ্পত্তি চেয়েছেন মুখ্যমন্ত্রী। আর তার জন্য কলকাতা, হাওড়া সহ বিধাননগর পুরসভাকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সাথে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগে থেকে ঢাকঢোল পিটিয়ে নয়, বাংলা থেকে এই জবরদখল উচ্ছেদ অভিযান শুরু করতে হবে পরিকল্পনা মাফিকভাবে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।